ভগবান আর চুপচাপ থাকতে পারলেন না, এলো, এসে ডাকছে, মা। কে? আমার গোপাল। মা, গোপাল এসেছিস, গোপাল এসেছিস। গোপাল গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলো। মা, মা, যেই না গোপাল গলাটা গিয়ে জড়িয়ে ধরেছে মায়ের, মা তুমি কেমন আছো? গোপাল আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি রে গোপাল, আমি খুব ভালো। মা, তুমি যে এসেছো আমার জন্য ক্ষীরসর নবনী এনেছো, ক্ষীরসর নবনী এনেছো মা? হ্যাঁ রে গোপাল এনেছি, এই দেখ, এই দেখ, যেই না আঁচলটা খুলেছে মা, ক্ষীরসর নবনী তো নেই। ক্ষীরসর নবনী গুলো সেই দ্বারকার মাটিতে ধুলা লুণ্ঠিত হয়েছে, কিন্তু ভক্তাধীন ভগবান সেই তার কাছে বসে সেই ক্ষীরসর নবনী তুলে খেতে লাগলো। ওরে গোপাল, ওরে গোপাল, তুই তো ক্ষীরসর নবনী খেলি, কিন্তু যে ক্ষীরসর নবনীর যে রস তুই তো সেটা খেতে পারলি না, সেটা আস্বাদন করতে পারলি না মা। কত কেউ আমাকে কত কিছু খেতে দেয়, কত বেদত্র মন্ত্র উচ্চারণ করে আমাকে খেতে দেয়, কিন্তু সেই সেবার মধ্যে মা যে জিনিসটার অভাব, সেই জিনিসটা হলো ভক্তি। ভক্ত যদি ভক্তি ভরে আমাকে যাই খেতে দেয়, কোনো দামি বস্তু নয়, যদি ভক্তি ভরে সামান্য কিছু খেতে দেয়, তাতেই আমি সন্তুষ্ট মা। তবে শোনো মা, তবে শোনো মা, আমি এই ক্ষীরসর নবনী সেবা করলাম বটে, কিন্তু এই ক্ষীরসর নবনীর রস তো সেবা করতে পারলাম না। এই রস সেবন করলো কে? দ্বারকার মাটি এই রস সেবন করলো। তাই মা, আমি তোমাকে কথা দিলাম, আগত কলিযুগে মা এই মাটির মালসা দিয়ে, এই মাটি দিয়েই মাটির মালসা তৈরি হবে, আর সেই মাটির মালসায় আমি প্রসাদ পাবো। সেই মাটির মালসা আমি প্রসাদ পাবো। হরি বল, হরি বল, মালসা আমি প্রসাদ পাবো। তোমার ভালোবাসা মাগো মূল্য দেব, ও সেই মাটির মালসায় প্রসাদ পাবো। বলে মাগো আগত কলিযুগে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, যত টাকা পয়সা, যত ধন দৌলত থাকে না, যদি আমার সেবা দিতে চায়, যদি গৌর গোবিন্দের সেবা দিতে চায়, নিজের যত ধন ঐশ্বর্য থাকে না কেন, তাকে আগে কি করতে হবে? তাকে আগে ভিক্ষা করতে হবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা সেবা আমি গ্রহণ করব। ও ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা আমি গ্রহণ করব। ওই ভিক্ষা করে দিলে পরে আমি সেই সেবা গ্রহণ করব। ভিক্ষা করে দিলে পরে সেই সেবা গ্রহণ করব। ভিক্ষা করে দিলে পরে আমি সেই সেবা গ্রহণ করব। ভিক্ষা করে দিলে পরে, ভিক্ষা করে দিলে পরে সেই সেবা গ্রহণ করব।
ছড়াইলো কিঞ্চন ভাব গজেন্দ্র ছড়াইলো কিঞ্চন ভাব গজেন্দ্র ছড়াইলো কিঞ্চন ভাব গজেন্দ্র ছড়াইলো কিঞ্চন ওই ছন বহু কবিলা বহু কবিলা ওই ছন বহু কবিলা ওই ছন বহু কবিলা ওই ছন বহু কবিলা ওই ছন বহু কবিলা সংসার কালকুট বিষতনু দগদল সংসার কালকুট বিষতনু ঢল ঢল সংসার কালকুট বিষতনু দগদল সংসার কালকুট বিষতনু ঢল ঢল এ কলি গোবিন্দ দাস গোবিন্দ দাস এ কলি গোবিন্দ দাস গোবিন্দ দাস এই গোবিন্দ দাস কে যিনি গৌর বিষয়ক পদ রচনার শ্রেষ্ঠ পদকর্তা যিনি গৌর বিষয়ক পদ রচনার শ্রেষ্ঠ পদকর্তা এই গোবিন্দ দাস কি বলেছেন প্রভু সুকুমার কুণ্ডু কীর্তনিয়ার গান শুনিয়া উনি 100 টাকা বকশিস করিয়েছেন আর ওনার সহ সঙ্গীদের 20 টাকা করে বকশিস করেছেন জয়নিতাই গৌর হরিবোল 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 গোবিন্দ দাস কি বলছেন পদকর্তা তিনি বলছেন প্রভু আমি চরণ তলে শরণ নিলাম চরণ তলে শরণ নিলাম তলে শরণ গোবিন্দ দাসকে দে বলে চরণ তলে ওই না গোবিন্দ দাসকে দে বলে চরণ তলে শরণ ওই গোবিন্দ দাসকে দে বলে চরণ তলে শরণ নিলাম গোবিন্দ দাসকে দে বলে চরণ তলে শরণ ওই গোবিন্দ দাসকে দে বলে চরণ তলে শরণ নিলাম গোবিন্দ দাসকে দে বলে চরণ তলে শরণ প্রভু যেন চরণ ছাড়া করো না হে চরণ তলে শরণ উলুতনি নিতাই গৌর হরিবল চরণ ছাড়া ওই না চরণ তলে শরণ নিলাম চরণ তলে শরণ চরণ এ কলি গোবিন্দ দাস এ কলি গোবিন্দ দাস এ কলি গোবিন্দ দাস এ কলি গোবিন্দ দাস সবাই মিলে আমরা লীলার মধ্যে প্রবেশ করব সবাই মিলে পরে করতালি দেব ভজন গাইতে গাইতে সবাই মিলে গৌড়ে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা চাই আমাদের গৌড়ে লোরে গৌড়ে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌড়ে লোরে আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে কি বলছে গৌড়ে লোরে আমাদের সোনার নদিয়ায় গৌড় এলো সোনার নদিয়ায় কিন্তু উলুধ্বনি শব্দটা কোথায় উলুধ্বনি সবাই মিলে গৌড় এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো আমাদের গৌড় এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো সে সঙ্গে নিতাই এলো রে তোরা দেখে যাবে উলুধ্বনি নিতাই গৌর হরিব ও গোবিন্দবাসী করতালি গো তোরা দেখে যা গোবিন্দবাসী তোরা দেখে যা গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি
অজানা গান এটা? কারণ নয় কিন্তু। তাহলে যদি বলি একবার করে গাওয়া যাবে কি? হ্যাঁ, এই সন্ধ্যাবেলা মা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো? সন্ধ্যা নয়, 9টা বেজে গেছে। চিন্তা করুন মা, কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আজ যে আমরা এখানে বসে আছি কাল এখানে বসে থাকতে পারবো? কেউ আমরা বলতে পারবো দুহাত তুলে? কেউ আমরা পারবো না যে কাল আমরা এখানে বসে থাকার যোগ্য থাকবো কিনা। সবাই কালকে বাড়িতে সিরিয়াল দেখবো। সে যাই হোক, এসেছি যখন, সময় যখন ভগবান দিয়েছে, কেউ তো বলতে পারবো না যেটাই আমার শেষ সময় আর এটা আমার এখনো আছে, বলতে যখন পারবো না ধরে নি এটাই আমার শেষ সময়। তাহলে সবাই মিলে আমরা বলে নেব, সবাই মিলে বলবো আমরা, গৌরে লোরে সোনার নদী আয়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে বলো, বলো মুখে বলো, শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আস্তে আস্তে একটু সব সরঞ্জাম বাদ দিয়ে এমনি মুখে বলো তো, সবাই মিলে মুখে বলো, গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। বলি মা, এইখানে আসতে কিন্তু মা অনেক খরচা আছে, গাড়িতে করে আসতে না অনেক খরচা। যা পরিস্থিতি বুঝলাম, পরের বার থেকে আমি একা ট্রেনে করে চলে আসবো। আর এখানে যা লোকজন যা ভালো লাগছে, আর এই সম্প্রদায় আনার দরকার নেই। খুব ভালো লাগছে, সবাই মিলে করব। গৌরে লোরে সোনার নদী আয়, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে ধ্বনি 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 হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে লোরে সোনার নদী আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, আয় আয় তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়, ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়, ওই না কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। লোরে সোনার নদী আয়, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়। সবই তো আস্তে আস্তে বার হচ্ছে। দুলাল সাউ কীর্তনিয়ার গান শুনিয়া 20টি টাকা বকশিস করেছেন। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই থেকে এখানে দুজন গল্প করছে, সেই থেকে। না মা ওদেরকে বলছি না, আমার নিমায়ার নিতাই সেই থেকে দুজন গল্প করছে। হ্যাঁ, আমার নিমায়ার নিতাই সেই থেকে দুজন গল্প করছে। কি কথা বলছে একে অপরের সঙ্গে? ওদেরকে বকো না, ওরা যা খুশি করে করুক। এমনি এখনকার ছেলেরা এসে এই ধারে বসে না, কিন্তু এই ধারে বারে দেখবেন বসে না। ওরা যাই হোক বসেছে অনেক ভালো, সে দুষ্টুমি করে করুক, এসে যে বসেছে এটাই এখন কেউ বসে না, সব ফোনেই ব্যস্ত। নিমায়ার নিতাই গল্প করছে, জানো দাদা এই কলিকালে না কেউ আমাকে ভালোবাসে না। তা
আমরা যে বিষয়বস্তু আজকে লীলার, সেই বিষয়বস্তু হলো শান্তিপুর মিলন বা মায়ের কোলে মিলন। আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো মায়ের কোলে মিলন বা শান্তিপুর মিলন। জানো দাদা, এই কলিকালে এই নবদ্বীপের মাটিতে দাদা কেউ আমাকে ভালোবাসে না। কি বলছিস? কেউ তোকে ভালোবাসে না? না দাদা, কেউ আমাকে ভালোবাসে না। তুই এ কথা বলতে পারলি? হ্যাঁ। কাদের কথা বললে? তখনকার দিনের পণ্ডিত সমাজ, তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ। গৌর হরি বলেছিলেন, হরির নাম হরির নাম হরির নামই কেবলম কালৌ নাস্তি 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 গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। শুধু হরি নাম করো, তোমরা মুক্তি পেয়ে যাবে। গৌর হরির কথা মতো সবকিছু বন্ধ হয়ে গেল, ধ্যান তপস্যা যাগ যজ্ঞ সব বন্ধ হয়ে গিয়ে শুরু হয়ে গেল কি? হরি নাম, কৃষ্ণ নাম। আর সব রাগ গিয়ে পড়লো কার উপর? গৌর হরির। তারা গিয়ে সবাইকে গিয়ে কি বলে বলে বেড়ায়? আদিত্য বিশ্বাস কীর্তনিয়ার গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 20 টাকা বকশিস করিলেন। শান্তনু অধিকারী ওর সঙ্গে ওই একইভাবে 20 টাকা বকশিস করিলেন। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। এমনি পয়সা দিয়ে যান। দুর্গা সাউ কীর্তনিয়ার গান শুনিয়া সন্তুষ্ট হইয়া আমার 50 টাকা বকশিস করেছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এইবার কেউ আমাকে ভালোবাসে না। তারা পাড়ায় গিয়ে আমার নামে কি বলে জানো? কি বলে রে দাদা? তারা পাড়ায় গিয়ে আমার নামে বলে, তোমরা কি বলো গৌরাঙ্গ ভালো, কি বলো গৌরাঙ্গ ভালো, কি বলো গৌরাঙ্গ ভালো। কে বললে গৌরাঙ্গ ভালো? হ্যাঁ, একটু আগে এখানে দেখছিলাম সবাই মিলে খুব জোরে জোরে উলুধ্বনি দিচ্ছে, খুব জোরে জোরে জয় দিচ্ছ গৌরের নামে। খবরদার, ওই গৌরের নামে মোটেও ভালো বলবে না, একদম নয়। খুব খারাপ ছেলে। বলে দাদা এইভাবে গিয়ে মানা করে। কে বলছো গৌরাঙ্গ ভালো? এইভাবে গিয়ে বলে। ওরে ভাই, তুই তো বুঝলি না, ওরা গিয়ে কাউকে মানা করে না। কে বলছো গৌরাঙ্গ ভালো? এইভাবে কাউকে মানা করে না। কে বলো গৌরাঙ্গ? তারা বলে কি? কেবল গৌরাঙ্গ ভালো। কে বল, কে বলো, সেটাকে কি বলতে চাই? কে বল, কেবল গৌরাঙ্গই ভালো। এ জগতে গৌর ছাড়া কেউ ভালো নয়, গৌর ছাড়া কেউ ভালো না। আমার গৌর ছাড়া কেউ ভালো নয়, গৌর ছাড়া কেউ ভালো নয়। এই বিশ্ব ভুবন মাঝে আমার গৌর ছাড়া কেউ ভালো নয়। বিশ্ব ভুবন মাঝে আমার গৌর ছাড়া কেউ ভালো নয়। গৌর ছাড়া কেউ ভালো আছে? হ্যাঁ? এই আপনাদের এখান থেকে যে বাসগুলো যায়, বাসে একবার ভিড় বাসে উঠে দেখবে, একটু যদি কাঁধে কাঁধ থাকে, হ্যাঁ? ভোলা বাবু আর গোড়া বাবু, গোলালু বাবু দুজনে 20 টাকা করে বকশিস করিলেন। নেপাল গুপ্তা গৌর গোবিন্দদের সেবার জন্য দান করেছে। বলছে একটু ভিড় বাসে উঠে দেখবেন, একটু যদি কাঁধে কাঁধ থাকে, কত ঝগড়া সৃষ্টি, কত মারামারি। হ্যাঁ? কত ঝগড়া, কত মারামারি। সেই জায়গায়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমার যে গৌরের মতো, এত নিতাইয়ের মতো এমন দয়াল পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার।
যে নিতাইয়ের কপালে কলসির কানা মারলো, কিন্তু বলছে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আরে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একবার হরি বলে রে জগাই, একবার হরি বল। এমন দয়াল হয় না, হতে পারে না এমন দয়াল। দাদা তারা পাড়ায় গিয়ে আমার নামে কি বলে, কি বলে রে? বলে আমার নাকি বাইরেটা সুন্দর কিন্তু ভিতরটা আমার ভালো নয়। ও যার বাহিরে ইউহানো সরল সুন্দর, ও যার বাহিরে ইহারো, ও গো দাদা গো উকুন নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো দাদা গো ও গো দাদা গো ও গো দাদা গো ও গো দাদা গো দাদা গো ও যার বাহিরে ইউহানো সরল সুন্দর, ও যার বাহিরে ইহারো সরল সুন্দর, ও তার অন্তরে তাহারো কালো, কি বলো গৌরাঙ্গ ভালো। ও তার অন্তরে তাহার কালো, কেবল গৌরা আলো। তোমরা যার বাইরেটা দেখে ভালো বললে, এই জগতে দেখবেন এমনটাই হয়। আমরা বাইরেটা সুন্দর বলে ওই জিনিসটা কখন হয় বলুন তো? বাইরে সুন্দর বলে মেয়ে বিয়ে করে বাড়ি নিতে এসেছে, হয়তো। কিন্তু একটা বাইরের কথা একটু বলি। সবাই বলে ছেলের মা বলে কিন্তু মেয়ে খারাপ বলে তো, কিন্তু দেখবেন মেয়ের মা যে মেয়েকে পাঠায় তার কাছে কোনোদিন মেয়ে খারাপ হতে পারে? তার কাছে যতদিন ছিল কিন্তু মেয়ে খারাপ নয়। তাহলে মেয়েটা খারাপ হলো কখন? মেয়ে খারাপ হলো কখন? যখন ছেলের মায়ের কাছে আছে। তাহলে বলছি বাইরেটা আমরা দেখে তোমরা গৌরকে ভালো বলছো, বাইরেটা দেখে, কিন্তু তাকে যে বাইরে দেখে ভালো বললে তার ভিতরটা কি দেখেছো? তার কিন্তু ভিতরটা কালো, ওর বাইরেটা সুন্দর হলে ভিতরটা কালো। বলছে ভাই তুই তো বুঝলি না, লোকে তোকে কি বলে, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, দুয়ে মিলে হলো নদী আর গোড়া। তোর বাইরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ ভাব, তাই বাইরে ভালো রাধা ভালো, ভিতরে কৃষ্ণ কালো, তাই তোর ভিতরটা কালো। তোর বাইরে ভালো ভিতরে কালো, তোর বাহিরে ভালো ভিতরে কালো, তোর বাইরে ভালো ভিতরে কালো, তোর বাহিরে ভালো ভিতরে কালো। দাদা তুমি তো বড় বিপদেই ফেললে আমাকে। যা বলি তুমি শুধু তার উল্টো মানে করে দাও। তারা খারাপ খারাপ কথা বলে আর তুমি সেটার ভালো মানে করে দিচ্ছ। কত বিপদে পড়েছে। তবে দাদা একটা কথা শোনো, এই কথাটা শুনলে তুমি খুব রেগে যাবে। বলে তুই একবার বল আমাকে, তুই একবার বল আমাকে কি কথা বলছে শোনো। নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, অঙ্কিম নয়নে যা
নাচিয়া নাচিয়া, কথাটা বুঝবেন, কথাটা একটু যদি ভালো করে বোঝা যায় কথাটা খুব খারাপ লাগবে। কি বলছে? নাচিয়া নাচিয়া, নাচতে নাচতে রমণী মেয়েদের পানে মানে দিকে, নাচতে নাচতে মেয়েদের দিকে, পঙ্কিম নয়ন মানে বাঁকা নয়ন, খারাপ নয়ন, খারাপ নয়নে নাচিয়া নাচিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চায়, নাচতে নাচতে মেয়েদের দিকে খারাপ নয়নে তাকাচ্ছে। আচ্ছা চিন্তা করুন, এত খারাপ কথা কি বলা যায় গৌরীর? এই অবধি শুনে ধরুন কেউ বাড়ি চলে গেল, ভাববে যা টান করতেছে যে তার নামে কত খারাপ খারাপ কথা বলছে, কিন্তু এই অবধি শুনে চলে গেলে হবে, কথাটা বুঝতে হবে। কি বলছে? কোন রমণীর কথা বলা হলো? নাচতে নাচতে গৌর হরি, নাচতে নাচতে রমণীর পানে কোন রমণীর কথা বলা হলো? অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, নাচতে নাচতে বাইরে যে রাধা ভাব, বাইরে যে রাধা ভাব, যখন নাচতে নাচতে কীর্তন করতে করতে ভাবের অভাব হয়, তখন বাইরে সেই ভাব স্বরূপিনী রাধা বদন দর্শন করে সেই ভাবের অভাব পূরণ করে। তাহলে এখানে সেই রমণী অন্য কেউ নয়, সেই রমণীকে নিজের দেহে সেই রাধা বদন দর্শন করে। এইবার চিন্তা করুন মা, আপনার দেহ আপনি নিজে দেখবেন, আপনার সামনে কোনো আয়না নেই বা দেখার মতো কিচ্ছু নেই, তো এইবার নিজের দেহ আপনি যদি এইভাবে সোজা তাকিয়ে থেকে নিজের দেহ নিজে দেখা পাবো? পাবো না। তাহলে নিজের দেহের দিকে নিজের চোখটাকে বাঁকাতে হবে। তাই গৌর হরি নিজের বদন নিজের দেহ দর্শন করবে বলে নিজের চোখ দুটোকে নিজের দেহের দিকে বাঁকাচ্ছে, তাই বঙ্কিম নয়নে তাকায়। আর আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবকে নাচায়। এই কথাটা বুঝতে গেলে একটু বাইরের কথা বুঝতে হবে। ধরুন এখানে কোনো কল আছে, এবার কলটা খারাপ হবে, কলের উপরে লিখে দিয়েছে বড় বড় করে, কলে বোতল ভরিবেন না, কলে বোতল ভরিবেন না, কমা ভরিলে 200 টাকা জরিমানা। এইবার ওই রকম কিছু কোনো একটা দুষ্টু ছেলে সবে সবে কমার ব্যবহার শিখেছে, কি করেছে? কমাটা গিয়ে নায়ের আগে লাগিয়ে। তাহলে মানেটা কি দাঁড়ালো? কলে বোতল ভরিবেন, কলে বোতল ভরিবেন না, ভরিলে 200 টাকা জরিমানা। তাহলে মানেটাই পুরো পাল্টে গেল। তেমনি নাচিয়া নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবকে নাচায়, নিজে নাচছেন, কলির জীবকে নাচায়, কলির জীবকে নাচাচ্ছে। আর একটা মানে কি? কলির জীব কে না চায়, কে না চায়? সবাই গৌরাঙ্গ মহাপ্রভুকে চায়। ভাই এরা বড় দুরন্ত, এরা বড় চঞ্চল, এদের কি করবি দাদা? এদেরও ভালোবাসা আদায় করবো কি করে জানো? কি করে? কলির জীবের লাগি নাসি হব, জীবের লাগি নাসি হব, জীবের লাগি নাসি হব, জীবের লাগি নাসি হব, পথে পথে কেঁদে বেড়াবো, জীবের লাগি নাসি হব, পথে পথে কেঁদে বেড়াবো, জীবের লাগি নাসি হব, পথে পথে কেঁদে বেড়াবো, জীবের নাসি হব, আমি পথে কেঁদে বেড়াবো, জীবের লাগি নাসি হব, মুখে জয় রাধা গোবিন্দ বলবো, পথে হৃদয় হরি বল হরি বল। পথে 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 গে বেড়াবো। তাহলে ভাই তুই যে সন্ন্যাস নিবি বললি, মা কি এই কথা জানি? বলে না দাদা তুমি যেন মাকে বলো না। দেখবেন না যেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এদিকে মায়ের কথা ভয় পাচ্ছিল, মা যদি শুনে নাই তো বড় বিপদ। আর সেই সময় মা এসে দেখছে কি হলো, এই দুই ভাই এই সময় এমন করে কাঁদছে কেন? কি হয়েছে নিতাই, তুই এমন করে কাঁদছিস কেন? মা ভাই আমার কাছে কি প্রকাশ করেছে নাকি? বলে ভাই সন্ন্যাস নেবে। সন্ন্যাস? এই নে ভাই তুই সন্ন্যাস নেবে?
মা দাদা পাগলা দাদা কখন যে কি বলে তার ঠিক নেই। আমার পাগলা দাদা কখন কি বলে তার ঠিক নেই। তোমার কাছে বলছি মা, তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম মা, এই সুরধনী গঙ্গাকে সাক্ষী রেখে তুমি যতদিন না আমাকে বিদায় দেবে ততদিন আমি তোমাকে ছেড়ে যাব না। তাহলে কথাটা কি দিল? যদি না বিদায় দেয় যাবে না, যদি বিদায় দেয় তো চলে যাবে। এইবার ফিরিয়ে আনলো কোথায়? গৃহে। গৃহে ফিরিয়ে এনেছে। গৌরহরি প্রবেশ করেছে শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে প্রবেশ করেছে আর পিছন পিছন পড়ে গিয়েছে কে? বিষ্ণুপ্রিয়া। গিয়ে দেখছে প্রভু আমার আছে। প্রভু বলছে প্রিয়া তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ প্রভু জিজ্ঞাসা করো। প্রিয়া যদি আমি কোনোদিন সন্ন্যাস নিয়ে চলে যাই তুমি কি কষ্ট পাবে? তুমি কি দুঃখ পাবে? বলে কেন প্রভু, কেন দুঃখ পাবো, কেন কষ্ট পাবো? আমি দুঃখ পাবো না, আমি কষ্ট পাবো না, কেন জানো? কারণ যদি তুমি সন্ন্যাস নাও আমিও তোমার সঙ্গে সন্ন্যাসিনী হয়ে যাব। না প্রিয়া তা হয় না, তা হতে পারে না। কোন শাস্ত্রে আছে স্বামী যদি সন্ন্যাসী হয় স্ত্রীও তার সঙ্গে সন্ন্যাসিনী হয়? কেন প্রভু? যেদিন প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছিল সেদিন কি মা সীতা দেবী তার সঙ্গে যায়নি? প্রভু বুঝতে পারলো প্রিয়ার সঙ্গে প্রিয়া চলো না, অনেকদিন তো তুমি তোমার বাপের বাড়িতে যাওনি, চলো তুমি তোমার বাপের বাড়িতে কিছুদিন ঘুরে আসি, আমিও শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। প্রভু কিসের বাপের বাড়ি, কিসের শ্বশুর বাড়ি? এটাই তো আমার বাপের বাড়ি, এটাই তো আমার সব। কি বলছো? বলে হ্যাঁ প্রভু এখন তো তুমিই আমার সব, তুমি আমার স্বামী, তুমি আমার পিতা, তুমি আমার পুত্র। বলে প্রিয়া তোমার কি মাথার মস্তকের বিকৃতি ঘটেছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বামীকে কি করে পিতা হতে পারে? স্বামী কিভাবে পুত্র হতে পারে? বলে হ্যাঁ প্রভু হতে পারে। কিভাবে? বলে তবে শোনো প্রভু। কিভাবে? অন্নদানে পিতা তুমি, প্রতিদানে পতি। 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 পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আবার পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আবার পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম। প্রভু অন্নদানে পিতা, আগে আমার অন্ন কে দিত? আমার পিতা। এখন অন্ন কে দেয়? এখন অন্ন তুমি দাও। তাহলে পিতার কাজ তুমি করছো, তাহলে তুমিই আমার পিতা। অন্নদানে তুমি পিতা, রতি মানে আনন্দ, আনন্দদানে তুমি আমার স্বামী। আর পিণ্ডদানে ধরো প্রভু আমি মারা গেলাম, আমার পিণ্ড দেবার মতো কেউ নেই, তাহলে তোমাকেই আমার পিণ্ড দিতে হবে। তাহলে তুমি আমার পিণ্ডদানে পুত্রের কাজ করছো। আবার আমার যদি রোগ হয় তুমি আমার সেবা করো। যদি আমি ভুল পথে চলে যাই তুমি আমাকে উপদেশ দিয়ে সঠিক পথে নিয়ে আসবে। আবার ভাইয়ের যেমন কর্তব্য, ভাই একটা ভাইয়ের কর্তব্য কি? নিজের দিদি বা বোনকে রক্ষা করা বিপদ থেকে, তেমনি তুমি আমাকে রক্ষা করবে। তাহলে আমার ভাইয়ের কাজ কে করছে? তুমি। তাহলে তুমি আমার ভাই। অন্নদানে পিতা তুমি, প্রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আবার পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। গগিত সদ সম সেবাতে দেবতা। উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। আবার উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। আবার উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। তুমি আমার প্রতিপিতা, তুমি আমার প্রতিপিতা, তুমি আমার প্রতিপিতা, তুমি আমার তুমি পুত্র তুমি ব্রতা, তুমি আমার প্রতিপিতা, তুমি পুত্র তুমি ব্রতা, তুমি আমার প্রতিপিতা, তুমি পুত্র তুমি ব্রতা। নিতাই গৌর হরি বল। তুমি ভ্রাতা, তুমি পুত্র তুমি মাতা, তুমি পুত্র তুমি ভ্রাতা, তুমি আমার প্রতিপিতা, তুমি পুত্র তুমি ভ্রাতা, তুমি আমার প্রতিপিতা।
বলে তুমি আমার প্রতিপিতা, তুমি আমার উপদেশে গুরু তুল্য বিপদেতে ভাতা, উপদেশে গুরু তুল্য বিপদেতে ভাতা। দেখবেন মা, ইতিহাস সাক্ষী আছে, স্ত্রীর কাছে কোনোদিন স্বামী পেরেছে? হ্যাঁ, মায়েদের কাছ থেকে কোনোদিন বাবারা জিততে পারে? পারে না। আর যদিও যেতে জোর করে হেরে যায়। তাহা গৌরহরি বুঝতে পারলেন প্রিয়ার কাছ থেকে পেরে ওঠা যাবে না। তাই গৌরহরি বলছে, প্রিয়া আমি শয়নে যাচ্ছি, তুমি আমার সেবা দাও। এই 23 বছরে বিবাহ, 24 বছরে সন্ন্যাস নিল, মাঝখানে একটি দিনই গৌরহরি কাছে পেয়েছে। প্রিয়া বলছে, প্রভু তুমি শয়নে যাও, আমি তোমার চরণ সেবা করব। এবার প্রভু চরণ সেবা করছে, প্রভু শয়নে গিয়েছে, আর প্রিয়া এদিকে চরণ সেবা করছে। আর সে তখন নিজের আঁচলের সঙ্গে প্রভু উড়ুনিটা ভালো করে বেঁধে দিয়েছে, যেন প্রভু যদি চলে যায় একবারের জন্য আমি বুঝতে পারি, তাই ভালো করে বেঁধে দিয়েছে। আর ওদিকে প্রভুর অন্তর থেকে জাগরিত হলো ব্রজভাব। প্রভু বলছে, প্রভুকে বলছে, প্রভু তুমি তো সেদিন বলেছিলে এই কলিযুগে তুমি কারোর কাছ থেকে সেবা নেবে না, তুমি তো ধুলাই গড়াগড়ি খাবে, তুমি পথের ধুলাই গড়াগড়ি খেয়ে কৃষ্ণ 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 বলবে। তুমি সেদিন কি বলেছিলে প্রভু? সেদিন প্রভু কি বলেছিল? এই যুগে তো আনন্দে নৃত্য করা গেল না, আনন্দে নাচা গেল না, পারলাম আনন্দে পারলাম না, কারণ এই সিংহাসনে বসে থাকলে এই সুখ লাভ করা যায় না। যে আনন্দেও মানুষ কাঁদতে পারে, আনন্দে কাঁদতে পারে, এই সুখ কেউ সোনার সিংহাসনে বসে কিন্তু সেই সুখ লাভ করা যায় না। দেখবেন মা, আমাদের বর্তমান দিনে দেখবেন শান্তিতে সুখে কারা থাকে বলুন তো মা? শান্তিতে সুখেতে কারা থাকে? হ্যাঁ, যাদের টাকা আছে, যাদের টাকা পয়সা আছে তাদের শান্তি সুখ আছে? নেই। যাদের নেই তাদের কিন্তু শান্তি সুখ। হ্যাঁ, যাদের নেই তারাই শান্তি। প্রভু এই যুগে তো হলো না, তাই আগত কলি যুগে আমি কি করব জানো? কি করবে? সেদিন আমি কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব, ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ বলে কাঁদিব, ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ বলে কাঁদিব, আমি ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ বলে কাঁদিব, ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ বলে কাঁদিব, ধুলাই গড়া গড়ি যাব, মুখে জয় রাধা গোবিন্দ জয় রাধা রাধে বলে, ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব। হঠাৎ এইবার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এ সব বেশ। শয়ন মন্দিরে গৌরাঙ্গ শয়ন মন ধীরে প্রভু গৌরাঙ্গ সোনধারে উঠিলা
রজনী শেষ গৌর ঠেলা রজনী শেষে মনে দৃঢ়য়া আমি করিব সন্ন্যাস তিরয়া আমি করিব সন্ন্যাস আমার মনে দৃঢ়য়া আমি করি আমার সন্ন্যাস মনে তিরয়া আমি করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশ আমি ঘোচাব কেশব বেশে আমি ঘুচাব এসব বেশ আমি ঘোচাব কেশব বেশে আমি সন্ন্যাস লইয়া চলে যাব সন্ন্যাস লইয়া চলে যাব কবির জীবের লাগি সব আমি সন্ন্যাস লইয়া চলে যাব কবির জীবের লাগি সব আমি সন্ন্যাস লইয়া চলে যাব কবির জীবের লাগি সব আমি সন্ন্যাস লইয়া চলে যাব কবির জীবের লাগি সব আমি সন্ন্যাস লইয়া চলে যাব জয় রাধা গোবিন্দ বলবো সন্ন্যাস লইয়া চলে যাব জয় রাধা গোবিন্দ বলবো সন্ন্যাস লইয়া সন্ন্যাস সন্ন্যাস লইয়া চলে যাব আমি সন্ন্যাস লইয়া চলে যাব এবার প্রিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছে প্রিয়া তবে যাই কিন্তু প্রভু যাবে কিভাবে প্রিয়ার সবাই তো জেগে আছে তাই স্মরণ করলেন কাকে যোগমায়াতে যোগমায়া এসে সবাইকে কাল নিদ্রায় আচ্ছন্ন করে দিল আর সেই সুযোগে গৌরহরি আমার প্রিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছেন কেমন ভাবে প্রিয়া যাই প্রিয়া আর তো দেখা হবে না তবে যা যাই গো প্রিয়া তোমার ছাড়িয়া যা তবে যাই যাই গোপিয়া তোমার ছাড়িয়া যায় তবে যা যাই গো প্রিয়া তোমার ছাড়িয়া যা তবে যাই যাই গোপিয়া তোমার ছাড়িয়া যায় আর তো দেখা হবে না রে 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 দেখা হবে মনে মনে তোমার
তোমার ছাড়ে যায় তবে যায় গোপিয়া তোমার ছাড়ে প্রিয়ার কাছ থেকে বিদায় নিল। এবার এলেন কোথায়? মায়ের কাছে, কারণ মাকে তো কথা দিয়েছিল যে মায়ের কাছ থেকে বিদায় না নিয়ে যেতে পারবে না। কিন্তু চিন্তা করুন মা, আপনার ছেলে যদি আপনার কাছে এসে বলে মা আজ এক জায়গায় যাচ্ছি, ফিরতে একটু রাত হবে, যতই সেই সন্তান আপনাকে কষ্ট দিক, যতই দুঃখ দিক, একবার হলেও প্রাণটা কেঁদে ওঠে না মা? যে কখন ফিরবে, কখন বাড়ি আসবে, কি খাবে দাবে, কত চিন্তা। সেই ছেলে, যে ছেলে আপনাকে বললো মা একদিনের জন্য যাচ্ছি, সেই ছেলে যদি এসে বলে মা আমি চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, যেতে দেবে? এত সহজে যেতে চায় না। গৌরহরি বুঝতে পারলো মা আমাকে যেতে দেবে না, তাই মায়ের কাছে সরাসরি বললে হবে না। মায়ের কাছে সে কি করলো? কোকিলের মতো কণ্ঠস্বর করে বলে উঠলো, কোকিল কণ্ঠে নিমাই ডাক, কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা মা ঘুমো ঘরে সচি বলে, সচি বলে কোকিল তুই যা, কোকিল তুই যা 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 ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা রে, ব্রজের কোকিল ব্রজে যা, যা ব্রজের কোকিল ব্রজে যা রে, তুই যা 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 ব্রজের কোকিল ব্রজে যা, তুই যা 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 ব্রজের কোকিল ব্রজে যা রে। এই তো মা আমাকে বিদায় দিয়েছে। মা মা তুমি বুঝলে না, তুমি শুনলে না, তুমি কাকে কাকে কোকিল ভেবে বিদায় দিলে, তুমি বুঝলে না মা, তুমি তোমার ছেলে নিমাইকে তুমি বিদায় দিলে মা, তুমি বুঝলে না। যাই মা, বিদায়। আমি চলে যাই, 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 ও গো জননী জন্ম ভূমে, মা আমি আমি চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা, আর আর কোনোদিন কোনোদিন মা তোমাকে তোমার কাছে ফিরে আসবো না, চলে যাবে মা। এই তোমার তোমার নিমাই তোমাকে ছেড়ে জন্ম চলে যায় মা, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না। কোনোদিন বাবা, কোনোদিন। আমি লোভিব বিদায় মা, নিতাই গৌর হরি বল হরি বল। ও মা, ও গো মা,
আমি চলে যাই মা গো। এলেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গা তো পার হতে হবে, তো সুরধনী গঙ্গা পার হতে যাচ্ছে কেমন ভাবে? হুড়হুড়ি আমার সাঁতার কেটে সেই সুরধনী গঙ্গা পার হচ্ছে। সাঁতারিয়া গোড়া চাঁদ গঙ্গায় পাড়ি দিল, উলুধ্বনি উলুধ্বনি গঙ্গায় পাড়ি দিল। সাঁতারিয়া গোরা চাঁদ আমার গোরা রে হে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমার গোরা রে হে। সবাই মিলে দুটি বাহু তুলে আমার গোরা রে আমার গোরা যাহা। আমার গোরা রে সাঁতারিয়া গোড়া চাঁদ গঙ্গায় পাড়ি দিল। সাঁতারিয়া গোরা চাঁদ গঙ্গায় পাড়ি দিল। কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। আমার কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। আবার কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। নাম আমার গৌর যাচ্ছে। যাই রে আমার গৌর যাই রে, যাই রে আমার গৌর যাই রে, যাই রে আমার গৌর যাই রে। যাই রে আমার গৌর যাই রে, হেমদণ্ড বাহু তুলে, যাই রে আমার গৌর যাই রে, হেমদণ্ড বাহু তুলে, যাই রে আমার গৌর যাই রে, হেমদণ্ড বাহু তুলে। যাই রে আমার গৌর যাই রে। মুখে হরি হরি বলে হৃদয় গৌর হরি বল। হরি বলে যাই রে আমার গৌর, মুখে হরি হরি বলে। যাই রে আমার গৌর যাই রে, হরি হরি বলে। যাই রে আমার গৌর, বলে যাই রে আমার গৌর যাই রে। যাই রে আমার গৌর যাই রে, যাই রে আমার গৌর যাই রে। কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। আবার কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। আবার কাটো আকাশ করে চলিতে লাগিল। কাটোয়া কাঞ্চন নগরে চলিতে লাগিল। সবাই মিলে দেখছো কে যাচ্ছে? গৌর হরি যাচ্ছে। সবাই মিলে আমরা ভজন কীর্তন আস্বাদন করব। সবাই মিলে করবো নাকি? হবে তো? এটাতে কারণ না নেই, সবাই মিলে ও রাধে 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 চারবাসিতে 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 যমুনার জল ওজন বয়ে যায়। ডাকলে বাসি রাধা বলে ঘরে থাকা যায়। চারপাশিতে 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 যমুনা জল বয়ে যায়। ডাকলে বাসি তখন ওই ঘরে থাকা যায়। চারবাসিতে যমুনার জল ওজন বয়ে যায়। ডাকলে বাসি রাধা বলে ঘরে থাকা যায়। চারপাশিতে যমুনার জল বয়ে যায়। ডাকলে বাসি তখন ওই ঘরে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা, তাই তো তোমায় লোকে বলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, তাই তো তোমার লোকে বলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা, তাই তো তোমায় লোকে বলে কলঙ্কিনী না। কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, তাই তো তোমার লোকে বলে কলঙ্কিনী না। ও রাধে 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 আবার আস্তে আস্তে হবে, একবারে সব সময় হবে। আবার বসো, আবার উঠো। ওই পায়ে যখন ঝিঝি লাগবে বলবো। তা গৌরহরি আমার চলেছিল, এবার কোথায় এসেছে? কেশব ভারতীর কাছে। আর পিছন থেকে দেখতে কেমন লাগছে? পিছন থেকে কেমন? ওকে যায় ওকে যায় রে। ভোলাদা 20 টাকা পুরো বকশিস করেছে কীর্তনিয়াকে। ভোলা ভাই গৌর গোবিন্দের সেবায় 20টা সবাই মিলে উলুধ্বনি। ঈশ্বরের প্রতি মতিগতি আসুক। ওকে যায় রে কাঞ্চন নগর পথে ধার। ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় রে কাঞ্চন ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় রে কাঞ্চন নগর পথে ধার। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, আর দুটি বাহু তুলে ওকে যায় গৌর হরি বল। ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় দুটি বাহু তুলে মুখে হরি বলে, আর দুটি বাহু তুলে মুখে হরি বলে। কাঞ্চন নগর পথে ধার। ওকে যায় ওকে যায় রে কাঞ্চন নগর পথে ধার। ওকে প্রেম সে যায় বলো নিতা। পথে ধার। এবার গুরুদেব যমুনাদি 10 টাকা আর ঈশিতাদি 10 টাকা কীর্তনিয়াকে বকশিস করেছে। গৌর গোবিন্দের সেবায় দান করেছে, সবাই মিলে একবার জোরে উলুধ্বনি তাদের জন্য। তো গুরুদেব, হ্যাঁ হরিনামের গান হবে, সব হবে। এবার কেশব ভারতীর কাছে এসেছে। কেশব ভারতী বলছে, এমনি এমনি তো সন্ন্যাস নেওয়া যাবে না,
তোমাকে সন্ন্যাস নিতে গেলে দুটো কাজ করতে হবে। কি কাজ? তোমার মস্তকটা মুন্ডন করতে হবে, করে সুরধনী গঙ্গায় স্নান করে আসতে হবে, তবেই তুমি সন্ন্যাস নিতে পারবে। এবার মস্তক মুন্ডন করতে যাবে কোথায়? মধু নাপিতের বাড়ি। এখানে কোনো নাপিতের বাড়ি আছে নাকি? হ্যাঁ, মধু নাপিত। হ্যাঁ, এইবার মধুকে ডেকে ডেকে যাচ্ছে গৌরহরি। মধু 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 বলে ডাকিতে লাগিল, মধু 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 বলে ডাকিতে লাগিল, মধু 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 বলে ডাকিতে লাগিল, আর মধু 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 বলে ডাকিতে লাগিল। মধু রে হে নিতাই গৌর হরি বল। ওরে মধু রে হে, জয় শ্রী রাধে। ওরে মধু রে, ওরে মধু রে হে, ওরে মধু রে, মধু 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 বলে ডাকিতে লাগিল, মধু 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 বলে ডাকিতে লাগিল। মধুর শ্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, মধুর শ্রী মধুমতি শুনিতে পাইল। আবার মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল। এইবার বাড়িতে দেখবেন না, স্বামী স্ত্রী যখন রাতে ঘুমায়, কেউ যদি বাইরে থেকে ডাকে, সারাদিন কত কাজ করে এসেছে তো লোকটা, লোকটা কি আর সারা থাকে? শুনতে পেয়েছে কে? মধু শুনতে পায়নি, শুনতে পেয়েছে মধু স্ত্রী, মধু মতি, সে শুনতে পেয়েছে। এই দেখো, আরে ওঠো না, আরে ওঠো না, আরে বাইরে কে ডাকছে? আরে আমি একটা মেয়ে মানুষ, আমি যেতে পারি, কে এই রাত্রিবেলা কে ডাকছে? ভালো লাগে এরকম বললে? হ্যাঁ, আরে দেখে এসো, বাইরে তোমায় ডাকছে কে? বলে বাইরে তোমায় ডাকছে কে গো, বাইরে তোমায় ডাকছে কে? বলে বাইরে তোমায় ডাকছে কে গো। মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল, আবার মধুর শ্রী মধুমতি শুনিতে পাইল, মধুর স্ত্রী মধুমতি শুনিতে পাইল। এইবার মধু নাপিত এসেছে। চোখ দুটো অগ্রাতে অগ্রাতে, কে তুমি? আরে আরে আমি 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 নিমাই। কোন নিমাই? আরে আমি নদিয়ার নিমাই। তা তুমি নদিয়ার নিমাই, তো এই সময় এখানে এসেছো কেন? বলে ওরে মধু, আরে আমার মস্তকটা মুন্ডন করে দে না। বলে মস্তক মুন্ডন করব? তা এই সময় যে বলছো মস্তক মুন্ডন করে দেব, কিন্তু ও ব্যাপারটা বুঝেছি বুঝেছি বুঝেছি, হ্যাঁ বুঝেছি, তুমি নিশ্চয়ই কেশব ভারতীর পাল্লায় পড়েছো। তুমি নিশ্চয়ই কেশব ভারতীর পাল্লায় পড়েছো, ওই জন্য খবরদার, ভালো কথা শোনো, এই এই যে পথটা, এই পথ দিয়ে সোজা চলে যাও, কেশব ভারতী খুঁজেও পাবে। এইবার মধু কি করেছে? যেই না বলেছে গৌরহরিতে গেলেন, এই মধু, আমি তোকে কি বলেছি? আমার মস্তকটা তুই মুন্ডন করে দে, অত তোকে জ্ঞান দিতে বলেছি? ও বাবা, ভালো কথায় কাজ হবে না। ও ভালো কথায় কাজ হবে না, বুঝতে পেরেছি। ওখানে দিও না। ওরে তুই যে, ওরে মধু, তুই কাদের জন্য এত কিছু করছিস? হ্যাঁ, ও মা, আমরা কাদের জন্য খাটি, কাদের জন্য? এই মধু, তুই কাদের জন্য এত কিছু করছিস? তুই চিন্তা কর। কি চিন্তা করব? ওরে মধু, ওই ছেলে পুলে বউ স্বামী স্ত্রীর জন্য এত খাটছিস তো, করি করি করছিস, ভালো করে শোন। ওই যে ছেলে, ওই যে মেয়ে, ওই যে সাধের বউ, ওই যে ছেলে, ওই যে মেয়ে, ওই যে সাধের বউ, ওই যে ছেলে, ওই যে মেয়ে, ওই যে সাধের বউ। আরে ওই যে ছেলে, ওই যে মেয়ে, ওই যে সাধের বউ। তোর শেষের দিনে কেউ রবে না, রবে
রবে না তোর ও তোর শেষের দিনে কেউ রবে না তোকে তোর শেষের দিনে কেউ রবে না তোর ও তোর শেষের দিনে কেউ রবে না তো কেউ। এই মধু, তুই ছেলেকে কত আদর করিস বল দেখি, ছেলেকে কত আদর করিস? দেখবেন ছেলেদেরকে কত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কত আদর করে কত কি বলে দেখবেন, আমার সোনা ছেলে, হ্যাঁ আমার চাঁদ। এই তোদের বাড়িতে এরকম করে তো সোনা ছেলে বলে দেয়? দেয় কোথায় দেয়? হ্যাঁ গালে। হ্যাঁ? আর বউ, হ্যাঁ আর কত স্বাদের বউ, হ্যাঁ? হ্যাঁ? ঘরের কথা বলো না ওরে মধু, তোর কেউ সঙ্গে যাবে না, ওই যে ছেলে ওই যে সাধের বউ, আর ওই যে ছেলে ওই যে মেয়ে ওই যে সাজের বউ, ওই যে ছেলে ওই যে মেয়ে ওই যে সাধের বউ, ওই যে ছেলে ওই যে মেয়ে ওই যে সাজের বউ। তোর শেষের দিনে কেউ রবে না তোর ও তোর শেষের দিনে কেউ রবে না তোকে তোর শেষের দিনে কেউ রবে না তোর ও তোর শেষের দিনে কেউ রবে না তোকে। ও তোর একাই পারে যেতে, ও তোর একাই পারে যেতে হবে, একাই পারে যেতে, ও তোর একাই পারে যেতে হবে, ভবপারের ডাকা ও শিবে, তোর একাই পারে যেতে হবে, ভবপারের ডাকা ও শিবে, তোর একাই পারে যেতে হবে, হরি নাম তোর সঙ্গে ও তোর একাই পারে যেতে হবে, হরি একাই পারে যেতে হবে, হরি নাম তোর সঙ্গে একাই পারে যেতে, হরি নাম ও তোর একাই পারে যেতে হবে, একাই পারে যেতে হবে, একাই পারে যেতে হবে। শেষের দিনে কেউ রবে না তোকে, শেষের দিনে কেউ রবে না তোকে। তোমার শেষের দিনে কে যাবে? কেউ যাবে না। আজকে হরিনাম শুনতে এসেছে, হ্যাঁ দিদি চল না, ভাত উনুনে বসিয়েছে, ভাতে চালে জল দেওয়া হয়নি, চ। তা আপনি তার কথা শুনে চলে গেলে, আপনি তার কথা শুনে হরিনাম শুনলেন না, চলে গেলে। আর যেদিন আপনাকে ডাক দেবে ওই সেদিন কই তাকে ডাকুন যে দিদি সেদিন তো তোর কথা শুনে তুই চালে জল দিসনি, আমি তো চলে এলাম, কই আজ তুই চ। যাবে? কেউ যাবে না, যে যার কাজ সেই, সেদিন কি যাবে শুধু হরি নাম তোর সঙ্গে যাবে। তাহলে তাকে কিভাবে সঙ্গে নিয়ে যাওয়া যাবে সেইটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এবার মধুনাপিত মনে মনে চিন্তা করছে, শুনেছি নদিয়ার নিমাই নাকি ভগবান, শুনেছি নদিয়ার নিমাই ভগবান, তা নদিয়ার নিমাই যদি ভগবানই হবে তা ওর মস্তকটা মুন্ডন করে দেব, কতজনের তো বাকি পড়ে আছে, না হয় আরেকজনের বাকি পড়বে। ব্যবসা করতে গেলে কতজনের তো বাকি পড়ে, কিন্তু গৌর হরির মস্তক মুন্ডন করার আগে গৌর হরির চরণ দুটো আমি স্পর্শ করব। কিন্তু যার সঙ্গে এত কথা বললো তার কি গিয়ে চরণ ধরা যায়? তাই চরণ ধরতে পারলো না, কি করলো, হাতে যে লোহার নুরুলটা ছিল যেটা দিয়ে মস্তক মুন্ডন করবে সেইটা গিয়ে গৌর হরির চরণের কাছে ফেলে সেটা তোলাচ্ছলা করে গৌর হরির চরণে প্রণাম করেছে। আর প্রণাম করার সময় সেই লোহার নুরুলটা গৌর হরির চরণে স্পর্শ পেয়েছে। আর যেই না স্পর্শ পেয়েছে অবাক করা কাণ্ড কি হলো, লোহাডন নুল প্রভু চরণে ঠেকালো, লোহারের নুনু নাই প্রভু চরণে ঠেকালো, লোহাডন নুল প্রভু চরণে ঠেকালো, আমার প্রভু গো আমার প্রভু গো হরি হরি বল, আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, লোহাডন নুল প্রভু চরণে ঠেকালো, লোহারুর নুনু নাই প্রভু চরণে ঠেকালো, চরণ পরশে লৌহ সোনা হয়ে গেল, আবার চরণে পরশ লৌহ সোনা হয়ে গেল, চরণ
চরণ পরশ লৌহ সোনা হয়ে গেল আমার চরণে পরশ লৌহ সোনা হয়ে গেল মধুর ভাগ্যে এই কি ছিল 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 লোহার নরুল সোনা হলো মধুর ভাগ্যে এই কি ছিল লোহার নরুল সোনা হলো মধুর ভাগ্যে এই কি ছিল লোহার নরুল সোনা হলো মধুর ভাগ্যে এই কি ছিল মধুর ভাগ্যে এই কি ছিল লোহার সোনা হলো মধুর ভাগ্যে লোহার সোনা হলো মধুর বলে মধুর ভাগ্যে এই কি ছিল মধুর ভাগ্যে এই কি ছিল চরণে পরশ লৌহ সোনা হয়ে গেল চরণে পরশ লৌহ সোনা হয়ে গেল চরণ পরশে লৌহ সোনা হয়ে গেল এইবার যেই না দেখেছে সেই লোহার জিনিসটা সোনার হয়ে গেছে মনে বুঝতে পারলো এটা ভগবান তাহলে এর চরণ এর কিভাবে মস্তক মুন্ডন করে দেবো যদি আমি গৌর হরির মস্তক মুন্ডন করে দিই তাহলে গৌর হরি তো আমাদেরকে ছেড়ে চলে যাবে তাহলে গৌর হরির মস্তক মুন্ডন করে দেব না এই মধু তুই কি চেয়েছিস সামান্য একটা করি কিন্তু সেই করির বদলে তোকে কত কি দান করেছে তুই আমার মস্তকটা মুন্ডন করে দে এইবার মধুনাপিত শেষে কি করলো গৌর হরির মস্তকটা মুন্ডন করে দিল মস্তক মুন্ডন করে দেওয়ার পর গৌর হরি এলেন কোথায় সুরধনী গঙ্গায় সুরধনী গঙ্গায় অবগাহন করে গৌর হরি এলেন কেশব ভারতের কাছে আর কোন মন্ত্রে দীক্ষা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে উলুধ্বনি 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 24 বৎসর পূর্ণ হইল 24 বৎসর পূর্ণ হইল শেষ মাঘ মাস শেষ মাঘ মাস আর শুক্লা পক্ষে গৌর হরি আমার গৌর হরি আমার করিলা আজি করিল করিলা